আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, মুনতাহা সালাড একাডেমিতে আপনাদের স্বাগতম। আপু, একটু থামেন। এই মুহূর্তে যেই কাজটাই করছেন, ফোনটা স্ক্রল করা, রান্নার চিন্তা, বাচ্চাকে সামলানো বা সংসারের হাজারো হিসাব, সব কিছু 1 মিনিটের জন্য থামান। গভীর একটা নিঃশ্বাস নিন, তারপর নিজের অন্তরকে জিজ্ঞেস করুন, আমার গত রমজানটা কেমন কেটেছিল। আমরা তো কত স্বপ্ন নিয়ে রমজানের অপেক্ষা করি, তাই না আপু? রমজান আসার আগেই মনে মনে কত প্ল্যান করি। এইবার আর নামাজ কাজা হবে না, তাহাজ্জুদ মিস হবে না, প্রতিদিন কোরআন পড়ব, নিজের গুনাহের জন্য কাঁদব, আল্লাহর কাছে বদলে যাওয়ার প্রতিজ্ঞা করব। আমরা বলি এই রমজানটা হবে আমার জীবনের টার্নিং পয়েন্ট। কিন্তু রমজান যখন সত্যিই আসে, তখন কি হয়? দিনগুলো কেমন যেন উড়ে উড়ে চলে যায়। সকাল হয় রান্নাঘরে চিন্তায়, বিকেল হয় ইফতারের প্রস্তুতিতে, আর রাত হয় ক্লান্তিতে ঘুমিয়ে। ছোলা ভিজানো, পেঁয়াজু ভাজা, শরবত বানানো, কে কি খাবে এসব ভাবতেই দিন শেষ। জায়নামাজটা হয়তো ঘরের এক কোণে পড়ে থাকে, কোরআন শরীফটা তাকের উপর অপেক্ষা করে, আর আমাদের চোখের সেই কান্নাগুলো আর ঝরে না। আমরা ভাবি কাল থেকে শুরু করব, কিন্তু সেই কাল আর আসে না। আপু, কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন, গত রমজানে যারা আমাদের পাশে ছিল, আজ তাদের কতজন এই দুনিয়াতে নেই? কত আপু ছিলেন যারা হয়তো আপনার আমার মতোই বলেছিলেন, আগামী রমজানে আরও ভালোভাবে ইবাদত করব, কিন্তু তারা সেই সুযোগটা আর পাননি। আজ তারা কবরের অন্ধকারে শুয়ে, হয়তো একটি সিজদা, একটি তাসবিহ, একটি আয়াতের জন্য আকুল হয়ে আছেন। ভাবুন তো আপু, যদি তাদের বলা হতো তোমাকে 1 ঘন্টার জন্য দুনিয়ায় ফেরত পাঠানো হবে, তারা কি রান্নাঘরে সময় কাটাতেন, নাকি অজু করে সিজদায় পড়ে কান্নায় ভেঙে পড়তেন? আমরা এখনও সেই সুযোগটা পাচ্ছি। আমরা এখনও নিঃশ্বাস নিচ্ছি, এখনও সিজদায় যাওয়ার শক্তি রাখি, এখনও আল্লাহকে ডাকতে পারি। এটা কি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিশাল দয়া নয়? রমজান শুধু একটি মাস না আপু, এটা আমাদের জন্য ফিরে আসার দরজা, গুনাহ থেকে তওবার সুযোগ, ভানা সম্পর্ক ঠিক করার সময়, আল্লাহর সাথে দূরত্ব কমানোর সুবর্ণ সুযোগ। হয়তো এই রমজানটাই আমাদের জীবনের শেষ রমজান। হয়তো আগামী বছর আমাদের নামের পাশেও মরহুমা লেখা হবে। তখন এই ঘর, এই রান্নাঘর, এই ব্যস্ততা সব থাকবে, শুধু আমরা থাকব না, সাথে যাবে শুধু আমাদের আমল। তাই আপু, এবার কি আমরা সত্যিই বদলানোর নিয়ত করব? এই রমজানকে কি শুধু খাবারের রমজান না বানিয়ে কান্নার রমজান, তওবার রমজান, কোরআনের রমজান বানাবো? এখনও সময় আছে, এখনও দরজা খোলা। আল্লাহ এখনও অপেক্ষা করছেন, তার বান্দি কবে তার দিকে ফিরে আসবে। আচ্ছা আপু, একবার গভীরভাবে ভেবে দেখেছেন, এই যে রমজান আমাদের দরজায় কড়া নাড়ছে, এটি কি নিশ্চিতভাবেই আমাদের জীবনের আরেকটি সাধারণ রমজান, নাকি এটাই হতে পারে আমাদের জীবনের শেষ রমজান? গত রমজানেও তো আমরা কত পরিচিত মুখ দেখেছি, আত্মীয়, প্রতিবেশী, বান্ধবী, যারা আমাদের সাথে ইফতার করেছে, তারাবিতে দাঁড়িয়েছে। আজ তারা অনেকেই নিঃশব্দ অন্ধকার কবরে শুয়ে আছে। তাদের ঘর আছে, জিনিসপত্র আছে, প্রিয় মানুষগুলো আছে, শুধু তারা নেই। একবার কল্পনা করুন তো আপু, তাদের যদি বলা হতো তোমাকে মাত্র 1 ঘন্টার জন্য দুনিয়ায় ফেরত পাঠানো হবে, তারা কি সেই সময়টা রান্নাঘরে নতুন রেসিপি বানাতে কাটাত, সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করত, নাকি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলতো, হে আল্লাহ, আরেকটু সময় দিন, আমি বদলে যাব? আমরা আজ যে সময়গুলো অবহেলায় নষ্ট করি, সেই সময়ের জন্যই হয়তো তারা আজ আক্ষেপ করছে। হয়তো তারা চাইছে একটা তাসবিহ, একটা সেজদা, একটা তাওবার সুযোগ, কিন্তু তাদের আমলের খাতা বন্ধ হয়ে গেছে। আমাদেরটা এখনও খোলা আছে, কিন্তু কতদিন খোলা থাকবে তার কি কোনো নিশ্চয়তা আছে? আপু, মৃত্যুর কোনো বয়স নেই, কোনো সময় নেই। কত তরুণ মানুষ চলে যাচ্ছে, কত সুস্থ মানুষ হঠাৎ অসুস্থ হয়ে যাচ্ছে। আমরা কি গ্যারান্টি দিতে পারি যে আগামী রমজানেও আমরা বেঁচে থাকব? এই রমজানটা কি আমাদের জন্য শেষ সুযোগ নয়, নিজেকে বদলানোর, আল্লাহর কাছে ফিরে আসার, গুনাহ মাফ করিয়ে নেওয়ার? রমজান শুধু একটা মাস না, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ দাওয়াত, যেন তিনি বলছেন, হে বান্দা, ফিরে আয়, আমি ক্ষমা করতে প্রস্তুত। কিন্তু প্রশ্ন হল, আমরা কি সেই দাওয়াত গ্রহণ করার জন্য প্রস্তুত? আমাদের অন্তর কি সত্যিই প্রস্তুত তাওবা, ইবাদত আর পরিবর্তনের জন্য? তাই আপু, আজকের এই কথাগুলো শুধু শুনে চলে যাওয়ার জন্য নয়, এটা হৃদয়কে নাড়া দেওয়ার জন্য, ঘুমন্ত ঈমানকে জাগিয়ে তোলার জন্য, যেন এই রমজান আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, যেন এই রমজান শেষে আমরা আগের মানুষটা না থাকি, বরং আল্লাহর কাছাকাছি একজন মানুষ হয়ে যাই।
আজ আমি আপনাদের সাথে এমন একটি রুটিন শেয়ার করব যা শুধু একটি সময়সূচি নয়, বরং একজন মুসলিম নারীর জন্য জান্নাতের পথে হাঁটার বাস্তব গাইড। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত একজন নারীর দিন কত দায়িত্বে ভরা। সংসার, স্বামী, সন্তান, রান্নাঘর সব সামলাতে সামলাতে নিজের জন্য সময় বের করাই যেন কঠিন হয়ে যায়। কিন্তু আপু, আল্লাহ আপনাকে এই দায়িত্বগুলো বোঝা হিসেবে দেননি, দিয়েছেন ইবাদতের সুযোগ হিসেবে। আপনি যদি সামান্য নিয়ত ঠিক করেন, তাহলে আপনার প্রতিটি কাজ, রান্না, কাপড় ধোয়া, বাচ্চাকে খাওয়ানো, সবই সাওয়াবের আমলে পরিণত হতে পারে। এই ভিডিওতে থাকবে এমন একটি বাস্তব রুটিন যা আপনার ব্যস্ত জীবনের মাঝেও আপনাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যাবে ইনশাআল্লাহ। রমজানের রুটিনে যাওয়ার আগে একটু থেমে ভাবুন, আমরা কোন মাসের দিকে এগোচ্ছি। এটি কোনো সাধারণ মাস নয়, এটি সেই মাস যে মাসে কুরআন নাজিল হয়েছিল মানুষের হেদায়াত হিসেবে। এই মাসে আসমানের রহমতের দরজাগুলো খুলে যায়, জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর শয়তানকে শেকলে বন্দী করা হয়। অর্থাৎ আল্লাহ নিজেই আমাদের জন্য ইবাদতকে সহজ করে দেন। এই মাসেই আছে লাইলাতুল কাদের, একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। ভাবুন তো, মাত্র একটি রাতের ইবাদত আপনার পুরো জীবনের ইবাদতের চেয়েও বেশি সাওয়াব এনে দিতে পারে। তাহলে কি আমরা এই মাসটাকে শুধু খাবারের মেনু আর শপিংয়ের তালিকায় ব্যস্ত থেকে হারিয়ে ফেলব, নাকি এটাকে বানাবো আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া মাস? দিন শুরু হবে ফজরের আগেই। সাহারির জন্য তো উঠতেই হয়, কিন্তু আপু, যদি একটু আগে উঠতে পারেন, মাত্র ৩০-৪০ মিনিট, তাহলেই আপনার জীবনে পরিবর্তন আসতে পারে। যখন চারপাশে সবাই ঘুমিয়ে থাকে, তখনই আল্লাহ বান্দাকে ডেকে বলেন, কে আছে আমার কাছে চাইবে, কে আছে ক্ষমা চাইবে। সেই নীরব শান্ত মুহূর্তে জায়নামাজে দাঁড়িয়ে ২ বা ৪ রাকাত তাহাজ্জুদ পড়া, এটি এমন এক ইবাদত যা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি নিয়ে যায়। সাহারি শুধু খাওয়া নয়, এটি সুন্নাহ, বরকতপূর্ণ সময়। শেষ মুহূর্তগুলোতে ইস্তেগফার করুন, দোয়া করুন, কারণ এই সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ফজরের আজান হলে সুন্দরভাবে নামাজ আদায় করুন, তারপর সাথে সাথে ঘুমিয়ে পড়বেন না। ফজরের পরের সময়টি অত্যন্ত বরকতময়। জায়নামাজে বসে সকালের জিকিরগুলো করুন, ধীরে ধীরে কুরআন তেলাওয়াত করুন। সূর্য ওঠার পর ২ রাকাত ইশরাকের নামাজ এত বড় সাওয়াবের আমল যে একটি পূর্ণ হজ ও ওমরার সমান সাওয়াবের সুসংবাদ রয়েছে। একজন নারীর জন্য ঘরেই এই আমল করার সুযোগ আছে, এটি আল্লাহর বিশেষ রহমত। সকাল গড়ালে শুরু হয় একজন নারীর আসল ব্যস্ততা, রান্নাঘর, ঘর গোছানো, পরিবারের দেখাশোনা। কিন্তু আপু, এখানেই লুকিয়ে আছে আপনার জান্নাতের রাস্তা। যখন পরিবারের জন্য রান্না করেন, মনে মনে নিয়ত করুন, আমি রোজাদারদের ইফতার করাচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন আপনার রান্নাও ইবাদত হয়ে যাবে। হাত কাজ করবে, কিন্তু জিহ্বা থাকবে জিকিরে ভেজা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কাজে ফাঁকে কোরআন তেলাওয়াত বা ইসলামিক আলোচনা শুনলে আপনার ঘরই হয়ে উঠবে নূরের জায়গা। রান্নাঘরে শব্দের মাঝেও আপনার অন্তর শান্তিতে ভরে যাবে। জোহর থেকে আসরের সময় দিনের এই অংশটুকু যেন একটু ধীর হয়ে আসে। সকাল থেকে সংসারের কাজ, রান্না, বাচ্চাদের দেখাশোনা সব মিলিয়ে শরীর মন ক্লান্ত হয়ে যায়। ঠিক এই সময়েই জোহরের আজান যেন আল্লাহর পক্ষ থেকে একটি ডাক, এসো বান্দি, আমার কাছে একটু বসো। সময় মতো সুন্দর করে জোহরের নামাজ আদায় করুন। নামাজ শেষে তাড়াহুড়া না করে কিছুক্ষণ জায়নামাজে বসে থাকুন। কোরআন খুলে অন্তত ২-৩ পৃষ্ঠা হলেও অর্থ ও তাফসির সহ পড়ুন। যখন বুঝে পড়বেন, তখন মনে হবে আল্লাহ যেন সরাসরি আপনার সাথে কথা বলছেন, আপনার জীবন, কষ্ট আর দুশ্চিন্তার উত্তর দিচ্ছেন। এরপর কিছুক্ষণ কাইলুলা বা দুপুরের ঘুম নিন। এই বিশ্রামটুকুও ইবাদত হতে পারে যদি নিয়ত করেন, ইয়া আল্লাহ, রাতে তারাবি ও ইবাদতের জন্য শক্তি পেতে চাই। একজন মুমিনের বিশ্রামও তখন আল্লাহর পথে প্রস্তুতি হয়ে যায়। ইফতারের আগের সময়, আসর থেকে মাগরিব, এই সময়টা অনেক বোনের জন্য সবচেয়ে ব্যস্ত ও চাপের। রান্নাঘরে তাড়াহুড়া, কে কি খাবে, কি বানাতে হবে, এসব ভাবতে ভাবতেই সময় চলে যায়। কিন্তু আপু, মনে রাখবেন, রমজান খাবারের আয়োজনের মাস নয়, রহমত কুরানোর মাস। ইফতার টেবিলে ৭-৮ পদের আইটেম না থাকলেও রোজা পূর্ণ হয়, কিন্তু দোয়া ছাড়া এই সময়টা চলে গেলে আফসোস থেকে যায়। চেষ্টা করুন মাগরিবের আজানের অন্তত ১৫-২০ মিনিট আগে সব কাজ শেষ করতে। তারপর হাত মুখ ধুয়ে জায়নামাজে বসুন। সেই নীরব মুহূর্তে হাত তুলে নিজের মনের কথা বলুন। সন্তানের জন্য দোয়া করুন, পরিবারের জন্য দোয়া করুন, নিজের গুনাহ মাফ চান। ইফতারের আগের এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না।
ভাবুন তো, আপনার দু চোখের পানি আর কাপা কণ্ঠের দোয়া হয়তো আপনার ভাগ্য বদলে দিতে পারে। মাগরিব থেকে এশা ও তারাবি। আজানের ধ্বনি যখন কানে ভেসে আসে তখন মনে হবে যেন সারা দিনের অপেক্ষার অবসান হল। বিসমিল্লাহ বলে সুন্নাহ অনুযায়ী ইফতার করুন, খেজুর বা পানি দিয়ে। তাড়াহুড়া নয়, কৃতজ্ঞ হৃদয়ে ইফতার করুন, কারণ সারা দিন রোজা রাখার তৌফিক আল্লাহই দিয়েছেন। এরপর ধীর স্থিরভাবে মাগরিবের নামাজ আদায় করুন। রাত একটু গভীর হলে এশা ও তারাবির জন্য প্রস্তুত হন। অনেকেই ভাবেন তারাবি মানেই মসজিদ, কিন্তু একজন নারীর জন্য ঘরই উত্তম জায়গা। নিজের ঘরের নীরবতায়, হয়তো বাচ্চারা পাশে ঘুমাচ্ছে, সেই অবস্থায় কোরআনের আয়াত পড়তে পড়তে তারাবি আদায় করা, এটিও কত সুন্দর ইবাদত। ধীরে পড়ুন, বুঝে পড়ুন, অনুভব করে পড়ুন। প্রতিটি আয়াত যেন আপনার হৃদয়কে নরম করে দেয়। রাত ও আত্মসমালোচনা। দিনের শেষে যখন সব কাজ শেষ, ঘর নীরব, আলো কমে আসে, ঠিক তখন 5 মিনিট সময় নিন শুধু নিজের জন্য। বিছানায় শুয়ে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি করলাম আল্লাহর জন্য? কোথায় ভুল হলো? কারো মন কষ্ট দিলাম কি? কোনো গুনাহ হয়ে গেল কি? তারপর শিশুর মতো আল্লাহর কাছে ক্ষমা চান। বলুন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, আপনি ক্ষমাশীল। আগামীকালকে আরও ভালো করার নিয়ত করুন, কারণ আমরা জানি না আর কতদিন সুযোগ পাব। হয়তো কোনো একদিন এই রাতই হবে আমাদের জীবনের শেষ রাত। তাই সুন্নাত অনুযায়ী তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, যেন আবার একটি ইবাদতপূর্ণ দিনের জন্য উঠতে পারেন। ছোট বাচ্চা থাকলে অনেকেই হতাশ হন যে বাচ্চার জন্য ইবাদত করতে পারেন না। আপু, বাচ্চার যত্ন নেয়া, দুধ খাওয়ানো সবই ইবাদত, যদি আল্লাহর সন্তুষ্টির নিয়ত করেন। বাচ্চার পাশে শুয়ে শুয়েই জিকির ও দোয়া করুন। মাসিকের সময় হায়েজ, নামাজ রোজা বাদে বাকি সব ইবাদত করতে পারবেন। জিকির, দোয়া, ইস্তেগফার, ইসলামিক লেকচার শোনা এবং রোজাদারদের ইফতার করানো। অসুস্থতার কারণে ইবাদত করতে না পারলেও আল্লাহ পূর্ণ সওয়াব দেবেন ইনশাআল্লাহ। কিছু ভুল যা রমজান নষ্ট করে। 1. শুধু রান্নার রমজান বানানো, ফুড ফেস্টিভ্যাল করবেন না। 2. সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা, ফেসবুক, ইউটিউব শর্টস, নাটক দেখা। 3. প্রথম 3 দিন জোশ, পরে ঢিল দেয়া। ইস্তেকামা বা ধারাবাহিকতা বজায় রাখুন। শেষ কথা, চোখ বন্ধ করে ভাবুন, হয়তো আগামী রমজানে আমাদের কারো কারো নামের পাশে মরহুমা লেখা থাকবে। আমাদের এই ঘর সংসার সব পড়ে থাকবে, আমরা থাকব 3.5 হাত মাটির নিচে। সেদিন শুধু এই রমজানের রোজা, তাহাজ্জুদ আর চোখের পানি কাজে আসবে। আল্লাহ তাআলা দয়াময়, তিনি আমাদের আরও একটি রমজান পাওয়ার সুযোগ দিচ্ছেন। আজ এই মুহূর্ত থেকেই প্রস্তুতি শুরু হোক। আপু, আপনি যদি এই রমজানকে জীবনের সেরা রমজান বানাতে প্রস্তুত থাকেন, তাহলে কমেন্ট বক্সে লিখে যান, আমি প্রস্তুত ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার উপকারে আসলে বান্ধবী, বোন ও আত্মীয়দের সাথে শেয়ার করুন। সাদাকায়ে জারিয়া হিসেবে সওয়াব পাবেন। আল্লাহ আমাদের সবাইকে রমজানের পরিপূর্ণ বরকত ও রহমত অর্জন করার তৌফিক দিন। আমিন।